রাজধানীর বাজারে হঠাৎ করে পরিবর্তন দেখা দিয়েছে আমদানি হওয়ায়। প্রিয় দর্শক, আজকের বাজারে এই দেশি মুড়ি কাটা পেঁয়াজ কত টাকা মূল্য দিয়ে বিক্রি করছেন ব্যবসায়িকরা এবং বর্তমান মার্কেটে কী পরিমাণ আমদানি হয়েছে, কেনই বা হঠাৎ স্বাভাবিক পর্যায়ে পেঁয়াজের বাজার হয়ে গেছে, বাড়তি হওয়ার কথা ছিল সেই বাজারে হঠাৎ স্বাভাবিক হয়েছে কী কারণ, আমরা সেই বিষয়েও জানবো এবং এই পেঁয়াজে কী পরিমাণ কৃষকের লাভ হচ্ছে লস হচ্ছে সেটাও জানার চেষ্টা করবো। সরাসরি যুক্ত হচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনাদের এই কাউরন বাজারে পেঁয়াজের আমদানি কেমন দেখা যাচ্ছে? আমদানি আছে, আজকে ভালোই আছে। গতকালকে কম ছিল, আজকে ভালো আমদানি আছে। আজকে ভালো আমদানি আছে। আচ্ছা, যারা আড়তদারি করছেন ওনাদের স্বস্তি মিলছে তো এখন আড়তদারি করে? হ্যাঁ মোটামুটি। আচ্ছা, আমরা যতটুকু জানতে পারছি আড়তদার, যারা আড়তদার আছেন আড়তদারে নাকি খুবই ওনারা আছেন বিপাকে আছেন, যে বিদ্যুৎ বিল কারেন্ট বিল উঠছে না, পেঁয়াজ মার্কেটে বিক্রি হচ্ছে কম, খুব বিপাকে আছিল। সবাই না, এটা সব জায়গায় সব থাকবে, সব তো আর এক সমান হবে না। আচ্ছা 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 আচ্ছা। কারো মাল বেশি আসবে, কারো কম আসবে। আবার কেউ এখন এই নতুন সিজনে অনেকে ব্যবসা করে না, তারা আবার আলি সিজনে করবে, বিভিন্ন প্রকার আছে আর কি। আচ্ছা, তার মানে এক যা রিজিক যখন আল্লাহ কপালে হ্যাঁ রাখে হ্যাঁ তখন হবে। সেটাই, তখন আচ্ছা আচ্ছা আচ্ছা। আমাদের দেশের কৃষকরা কি এই পেঁয়াজ দিয়ে সামনে আগে যাইতে পারবে? আপাতত তো যা আছে এখনো লস হচ্ছে না কৃষকের। 40-42 টাকা বাজার আছে। কৃষক ভাইরা আপনি 60 টাকা বলতেছেন, যে দাবি করতেছেন। হ্যাঁ এই দাবি 60 করতেছে, ঠিক আছে, দাবি করতেছে 60 টাকা। 60 টাকা হইলে ভোক্তার সমস্যা না, কিন্তু এখন তো বাজারটা ঠিক থাকবে না। আপনার এখন ফুল সিজন চলতেছে না। জি। যেদিন বেশি আমদানি হয়ে যাবো কাঁচামালের সিস্টেম, এটা ওই দিন 2-4 টাকা কমে যাবে। আবার যেদিন আমদানি কম হবে 2-4 টাকা বেড়ে যাবে, এর ভিতরে আপ ডাউন থাকতেছে বাজার। আচ্ছা 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 আচ্ছা, বুঝতে পারছি। তা আমরা যদি বলি এখন যে হারে আপনারা ব্যবসার সাথে জড়িত আছেন, কৃষকরা এই পেঁয়াজ দিয়ে কি লাভবান হতে পারবে এবছর? অভিজ্ঞতা কি বলছে আপনাদের? লাভবান তো কৃষক হইতেছে, ফলন অনেক হইতেছে না। ফলনটা তো কম হচ্ছে না, নষ্ট তো হয় নাই, বৃষ্টিপাত হলো হয় নাই, যা হইতেছে এখন এটা হলো কৃষকের যার যা রিজিক, ভাগ্যের উপরে ব্যাপার। বাজারটা তো কারো নিয়ন্ত্রণ থাকে না, এটা উঠানামা করে, যখন যে আইসা যে বাজার পায়। আচ্ছা 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 আচ্ছা। এবং এই কাউরন বাজারে পেঁয়াজ আজকে সর্বোচ্চ কত টাকা কেজি দরে বেচা বিক্রি হয়েছে? 45, আর সর্বনিম্নে? 37, 38। 37-38 টাকা বিক্রি চলছে। আচ্ছা, আমি একটু জানতে চাই, বাজার যখনই বাড়ে, বাজার তো হাট থেকে বাড়ে মনে হয় নাকি? এইটারে বাড়া বলে নাই, 2-4 টাকা এগুলা কাঁচামাল আপ ডাউন থাকবে। যখন বাড়া বলবেন আপনি 20-25 টাকা ডিফারেন্স হয়ে যায়, সেটাকে বাড়া বলে। আচ্ছা আর আচ্ছা। অনেক বাড়া ইউটিউবার গো কথার ভিতরে বেড়ে যায়। 2 টাকা বাড়লে মনে করো ওরস বাজারে আগুন, আসলে তো আগুন না। না না। আবার 2 টাকা কমলে লেখে যে একেবারে ধস, শব্দগুলোর ভিতরে সমস্যা আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। ধস শব্দটা খারাপ। ধস হইলো যেমন একদম ট্রাকচারটা শেষ, এটা কোনো দাম নাই, সেটা হলো ধস। দাম তো থাকে। জি এখন কাঁচা মাল, এটা সিজন চলতেছে, যে সব কৃষক তার সবসময় পেঁয়াজ উঠায় না। জি জি কারো জি। বিভিন্ন কাজ থাকে, বা উঠানের পরে মনে করেন একটু শুকান কাটাকাটির ব্যাপার থাকে। কৃষকের ওই যে কিষানের অভাব থাকে, অনেকে কাটতে দেরি হয়। তো খাওয়া তো বন্ধ নাই, তো যেদিন 2-4 গাড়ি কম আসে সেদিন হয়তো বাজারটা একটু ভালো যায়। জি। ওই ফাঁকে যারা পড়ে তারা হয়তো 2-4 টাকা বেশি বিক্রি করে যায়। আবার যেদিন বেশি আয়সা পড়ে 2-4 টাকা কমে যায়, এই আর কি। এখন ওই যে 80 টাকা 100 টাকার ভয় নাই, ওরকম তো হবে না। আচ্ছা, আমি একটু জানতে চাই, এই বাজার যখনই বাড়ে, মার্কেট তো বাড়ে না, বাড়ে তো হাট থেকে বৃদ্ধি হয়ে আসে, তাহলে অভিযান সবার আগে চলবে কোথায়? যেহেতু বক্তব্যের ভিতরে অভিযান চলে। এখন অভিযানটা এই সময় কৃষকের ভিতরে অভিযান চালান যায় না। জি। কৃষক যদি আপনার পণ্য না বেচে, আপনি তো জোর করতে পারবেন না। আচ্ছা। পারবেন? না না। তো কৃষকের উপরে কোনো ভোক্তার মানে ম্যাজিস্ট্রেটের অভিযান চলে না, চালায় না। আচ্ছা। অভিযানগুলো চলে যে কৃষক পর্যায়ে আসার পরে, জি। যদি এখানে বাজারে প্রচুর সরবরাহ আছে, তারপর অনেকে বিক্রি করতেছে না, দাম বেশি চাইতেছে, বা বুঝতেছে যে আগামীকাল 10 টাকা বেড়ে যাবে, সে আশা যদি কেউ মাল রেখে দেয়, ওইটার উপরে এলো ওনার অভিযান চালায়। আচ্ছা তখন আচ্ছা। যেমন আপনি কি দামে কিনছেন সেই কাগজটা তারা চায়। জি। তো ওখানে তো অনেকে দেখাইতে পারে না, দেখাও না, যে 10 টাকা তাহলে ডিফারেন্স হয়ে যাবে। ভোক্তা অধিকার তো কখনোই বলে না যে আপনি লস দিয়ে মাল বিক্রি করেন। আপনি যদি 100 কিনেন, ঠিক আছে, 105 টাকা বেচেন, কিন্তু আচ্ছা আপনি 50 কিনে 100 বেচতে পারবেন না। আচ্ছা আচ্ছা আচ্ছা। তা আজকে হাটের খবর নিয়েছেন, হাটে কত যাচ্ছে? মোটামুটি আছে, সেম সেম বাজার আজ 2 দিন ধরে এইভাবে আছে।
তো এখন কত একটু যদি বলতেন আমাদেরকে হাটের বাজার। হাটে তো আপনার 1600 আছে, 1700 আছে, 1500 আছে, 1800 আছে। সব জিনিসটার এক এক রকম দাম হয় না। আপনি একটা অফিসার 1 লাখ বেতন পায়, আবার 20,000 আছে। জি জি। তো কাঁচামাল ওইরকম আছে। সর্বোচ্চ যেমন 10 মণ মাল বেশি দাম বিক্রি হলো ওইটাই কিন্তু হাইলাইট হয়। আবার যে নর্মাল যেটা থাকে 200 টাকা কম বিক্রি হচ্ছে ওটা 50 টাকা কম হয়। আচ্ছা আচ্ছা, তার মানে আজকে বাজার 45 থেকে 40 মার্কেট প্রাইস। জি, আচ্ছা, আর হাটের বাজার হচ্ছে 1500 1600। বুঝতে পারছি, ঠিক আছে, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনাকেও ধন্যবাদ। এ ছিল আজকের সর্বশেষ ভাই তালিকা ঢাকা থেকে।